তুমি যদি খুব সহজ সরল মানুষ হও, তাহলে একটা সময় গিয়ে বুঝবে এই পৃথিবী সরল মানুষকে সম্মান করার আগে ব্যবহার করতে শেখে। তুমি হয়তো কাউকে মন থেকে সাহায্য করেছ, কারো খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছ, নিজের প্রয়োজন বাদ দিয়ে অন্যের প্রয়োজনকে বড় ভেবেছ, কিন্তু পরে দেখলে যার জন্য এত কিছু করলে সেই মানুষটাই একদিন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল। সবাই তোমার সরলতা মূল্য দেবে না। কিছু মানুষ তোমার নরম মন দেখে ভাববে তোমাকে দিয়ে সব করানো যাবে। তুমি প্রতিবাদ করবে না, তুমি চুপ থাকবে, তুমি সহ্য করবে, আর এই কারণেই তারা বারবার তোমার সীমা পরীক্ষা করবে। মানুষ খুব অদ্ভুত। যতক্ষণ তুমি না বলতে পারো না, ততক্ষণ তারা তোমাকে ভালো মানুষ বলে। যেদিন তুমি নিজের সম্মান রক্ষা করতে গিয়ে একটা না বলবে, সেদিনই তুমি তাদের চোখে খারাপ হয়ে যাবে। কারণ তারা তোমার ভালোবাসাকে সম্মান করেনি, তারা শুধু তোমার সহ্য করার ক্ষমতাকে ব্যবহার করেছে। অনেক সময় সরল মানুষগুলো নিজের ভুলটা বুঝতেই পারে না। তারা ভাবে, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে মানুষ আমার সাথে এমন করলো কেন? কারণ পৃথিবী সবসময় ন্যায়ের উপর চলে না। এখানে অনেক মানুষ আছে যারা সুযোগ পেলেই অন্যের দুর্বলতা ব্যবহার করে। তুমি যদি খুব সহজে বিশ্বাস করো, মানুষ তোমাকে মিথ্যা বলবে। তুমি যদি খুব বেশি ছাড় দাও, মানুষ তোমার মাথার উপর উঠে বসবে। তুমি যদি সবসময় অন্যকে আগে রাখো, এক সময় দেখবে তোমাকে কেউই গুরুত্ব দিচ্ছে না। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? সরল মানুষগুলো সাধারণত খারাপ হয় না। তারা শুধু চায় সবাই ভালো থাকুক, কেউ কষ্ট না পাক, সম্পর্কগুলো টিকে থাকুক। কিন্তু পৃথিবীর সবাই সেই মানসিকতার না। কিছু মানুষ সম্পর্ককে ব্যবহার করে, কিছু মানুষ ভালোবাসাকে সুযোগ হিসেবে নেয়, কিছু মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভাবে। তুমি হয়তো ভেবেছিলে মানুষ তোমার মন বুঝবে, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ তোমার মন না, তোমার সুবিধা দেখে। যতক্ষণ তুমি তাদের উপকারে আসছো, ততক্ষণ তুমি গুরুত্বপূর্ণ। যেদিন তুমি নিজের কথা ভাবতে শুরু করবে, সেদিন তুমি বদলে গেছো এমন অভিযোগ শুনবে। এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো অতিরিক্ত ভালো হওয়া। কারণ অতিরিক্ত ভালো মানুষদের মানুষ স্বাভাবিকভাবে নেয়। তাদের ত্যাগকে মূল্য দেয় না, তাদের উপস্থিতিকে গুরুত্ব দেয় না। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো, একসময় তোমার অনুপস্থিতির কোনো মূল্য থাকবে না। তুমি যদি সবসময় ক্ষমা করে দাও, মানুষ ভুল করতে ভয় পাবে না। তুমি যদি সবসময় চুপ থাকো, মানুষ ভাববে তোমার কোনো অনুভূতি নেই। এই জন্য জীবনে শুধু ভালো মানুষ হলেই হয় না, বুদ্ধিমান মানুষও হতে হয়। মনে রেখো, ভদ্র হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস না। নরম হওয়া আর নিজের সম্মান বিসর্জন দেওয়া এক জিনিস না। তুমি কাউকে সম্মান করবে, ভালোবাসবে, সহযোগিতা করবে, কিন্তু তার মানে এই না যে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। অনেক মানুষ আছে যারা নিজের শান্তির জন্য সব সহ্য করতে থাকে। তারা ঝগড়া এড়িয়ে চলে, প্রতিবাদ করতে চায় না, কারো মন খারাপ হোক এটা চায় না। কিন্তু তারা বুঝে না, অতিরিক্ত সহ্য করতে করতে একসময় নিজের ভেতরটাই মরে যায়। একটা সময় আসে যখন মানুষ বাইরে থেকে হাসে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। কারণ সে সবসময় অন্যদের বাঁচাতে গিয়ে নিজেকেই হারিয়েছে। জীবনে সীমা থাকা খুব জরুরি। সবাইকে খুশি রাখা তোমার দায়িত্ব না। সবাইকে সাহায্য করতেই হবে এমনও না। সবাই তোমাকে বুঝবেই এমন আশা করাও ভুল। তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো, মানুষও তোমাকে সস্তা ভাববে। পৃথিবীতে মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। তুমি যদি সবসময় নিজেকে উজাড় করে দাও, তাহলে মানুষ ধরে নেবে, এটাই স্বাভাবিক। তুমি হয়তো ভাবো, আমি তো ভালোবাসা দিয়েছি, কিন্তু বাস্তবতা হলো সবাই ভালোবাসার ভাষা বোঝে না। কিছু মানুষ শুধু সুবিধার ভাষা বোঝে। এই কারণেই জীবনে মানুষ চিনতে শিখতে হয়।
কার সামনে কতটা নিজেকে খুলে দিবে, কাকে কতটা বিশ্বাস করবে, কোথায় থামবে, এগুলো না জানলে মানুষ তোমাকে ব্যবহার করবে। অনেকেই বলে আগের মতো মানুষ আর নেই। আসলে মানুষ আগেও এমন ছিল, শুধু তুমি তখন বুঝতে শিখোনি। জীবনের অভিজ্ঞতা মানুষকে বদলায়। যে মানুষ একসময় সবাইকে সহজে বিশ্বাস করত, সে একসময় খুব হিসেবি হয়ে যায়, কারণ সে দেখেছে অতিরিক্ত সরলতা মানুষকে শান্তি না, কষ্ট দেয়। তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, তুমি মানুষের কারণে নিজের ভালো দিকগুলো নষ্ট করে ফেলো না। কারো প্রতারণার কারণে তুমি খারাপ হয়ে যেও না, কারো স্বার্থপরতার কারণে তুমি নিষ্ঠুর হয়ে যেও না। শুধু শিখে নাও কার জন্য কতটা করতে হয়। জীবনে ব্যালেন্স দরকার। এতটা নরম হয়েও না যে মানুষ তোমাকে ভেঙে ফেলতে পারে, আবার এতটা কঠিনও হয়েও না যে তুমি নিজেই মানুষ থাকা ভুলে যাও। সব সময় মনে রাখবে, যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে জানে না, পৃথিবী তাকে কখনো সম্মান দেয় না। তুমি যদি নিজের সীমা না ঠিক করো, মানুষ তোমার সীমা অতিক্রম করবেই। এই পৃথিবীতে না বলতে পারা খুব দরকার। না বলা অভদ্রতা না, নিজেকে বাঁচানোর একটা উপায়। তুমি সব সময় অ্যাভেলেবল না থাকলেও পৃথিবী চলবে। তুমি সবার সমস্যা সমাধান না করলেও পৃথিবী থেমে যাবে না। কিন্তু তুমি যদি নিজের ভিতরটা শেষ করে ফেলো, তাহলে তোমার জীবনটাই ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। অনেক মানুষ আছে যারা শুধু তোমার ভালো সময়ের সঙ্গী। তারা তোমার হাসির সময়ে পাশে থাকবে, কিন্তু কান্নার সময় অদৃশ্য হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে যারা তোমার সরলতাকে উইকনেস ভাবে। তারা ভাবে এ মানুষটার কিছু বলার সাহস নেই। কিন্তু তারা একটা জিনিস বুঝে না, চুপ থাকা মানুষও একসময় বদলে যায়। যখন একজন সরল মানুষ বদলায়, তখন সে আর আগের জায়গায় ফিরে যায় না, কারণ অতিরিক্ত কষ্ট মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দেয়। তুমি হয়তো জীবনে অনেকবার অবহেলা পেয়েছ, অনেকবার ব্যবহৃত হয়েছ, অনেকবার ঠকেছ, কিন্তু এগুলো তোমাকে একটা জিনিস শিখিয়েছে, সবাইকে নিজের মতো ভাবা যায় না। সবাই তোমার হৃদয়ের মতো হৃদয় নিয়ে চলে না। কিছু মানুষ শুধু নিজের লাভ বোঝে, কিছু মানুষ শুধু নিজের প্রয়োজন বোঝে। তাই জীবনে মানুষকে সময় দিয়ে চিনো। কথা শুনে না, কাজ দেখে বিশ্বাস করো। কারণ সুন্দর কথা বলা খুব সহজ, কিন্তু সত্যিকারের চরিত্র সময়ের সাথে প্রকাশ পায়। একটা মানুষ তোমাকে কতটা সম্মান করে তা তার কথায় না, তার আচরণে বোঝা যায়। তুমি যদি বারবার কষ্ট পাও, তাহলে শুধু মানুষকে দোষ দিও না, নিজেকেও প্রশ্ন করো, তুমি কি অতিরিক্ত সুযোগ দিচ্ছিলে? অনেক সময় আমরা রেড ফ্ল্যাগ দেখেও ইগনোর করি, কারণ আমরা মানুষ, হারাতে ভয় পাই। কিন্তু একটা কথা মনে রেখো, যে সম্পর্ক তোমার আত্মসম্মান নষ্ট করে, সেই সম্পর্ক ধরে রাখার কোনো মূল্য নেই। শান্তি খুব মূল্যবান জিনিস। মানুষের মন জিততে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলো না। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার হৃদয়ের মূল্য দিবে না, সবাই তোমার সরলতাকে সম্মান করবে না। এটাই বাস্তবতা। তাই নিজেকে এতটা সস্তা করে দিও না যেন মানুষ তোমাকে ব্যবহার করে চলে যেতে পারে। নিজের একটা পার্সোনালিটি তৈরি করো, নিজের সীমা তৈরি করো, নিজের সম্মানকে প্রায়োরিটি দাও। কারণ দিন শেষে মানুষ তোমাকে ততটাই মূল্য দিবে যতটা মূল্য তুমি নিজেকে দাও। আর একটা কথা, ভালো মানুষ হও কিন্তু বোকা হও না। সহানুভূতিশীল হও কিন্তু নিজের ক্ষতি করে না। মানুষকে ভালোবাসো কিন্তু নিজেকে ভুলে না, কারণ এই পৃথিবীতে সবাই তোমার সরলতাকে মূল্য দেবে না।